সম্মানিত দর্শক, বর্তমানে ইসকন নামক একটি সংগঠন, হিন্দুদের একটি সংগঠন। দুনিয়াব্যাপী এটির অনেক সুনাম রয়েছে, অনেক দুর্নাম রয়েছে এবং এরা যে মন্দির স্থাপন করে সেই মন্দিরকে কেন্দ্র করে অনেকগুলো জনকল্যাণ তারা সেখানে করে থাকে। বিশেষ করে দরিদ্র মানুষদেরকে খাওয়ানোর ব্যাপারে, এবং তাদের সেই মন্দিরগুলোর নাম হরে কৃষ্ণ মন্দির। তো এই হরে কৃষ্ণ মন্দির আমেরিকার মাটিতে কতটা জনপ্রিয় এবং কতটা ইনফ্লুয়েন্সিয়াল সেটি হলো যে আপনারা সবাই হয়তো স্টিভ জবসের নাম জানেন। অ্যাপেলের সহ-প্রতিষ্ঠাতা বা অ্যাপেলের মালিক। একটা সময় তিনি খুব দরিদ্র ছিলেন এবং তাকে প্রায় ক্ষুধার যন্ত্রণায় তাকে কাতর হতে হতো, এবং তিনি স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির একটি সমাবর্তন অনুষ্ঠানে বলেছিলেন যে বহু মাইল হেঁটে তিনি হরে কৃষ্ণ মন্দিরে যেতেন এবং সেখানে গিয়ে খাবার খেয়ে আসতেন, এবং এই কারণে ওই মন্দিরের প্রতি, ওই সংগঠনের প্রতি সঙ্গতের কারণে তিনি সারা জীবন কৃতজ্ঞ ছিলেন। আমেরিকার যে সমাজ, সেই সমাজ আমাদের দেশের মতো নয়। সেখানে সব কিছু সম্ভব। একেবারে রাস্তার যে একজন কাঠুরে বা কাঠুরের ছেলে, তার পক্ষে আমেরিকার প্রেসিডেন্ট হওয়া এটা কোনো বিষয় নয়, এবং যেন তেন প্রেসিডেন্ট নয়, আব্রাহাম লিঙ্কনের মতো প্রেসিডেন্ট। আবার বারাক ওবামার মতো অভিবাসী, কালো রঙের অভিবাসী, ব্ল্যাক, সবাইকে তাজ্জব বানিয়ে সারা পৃথিবীর যে সাদা মানুষদের যে অহমিকা, দম্ভ, যেটিকে আমরা অনেকে র্যাসিজম বলি, সেটার বিরুদ্ধে বারাক ওবামা যে জয়ী হতে পেরেছিলেন তার মূল কারণ হলো আমেরিকান সোসাইটি। এই সোসাইটি কৃতজ্ঞ সোসাইটি। তারা সহজে কাউকে ভোলে না, উপকারের যাকে বলা হয় প্রতিদান দেওয়ার চেষ্টা করে। তো সেই যে হরে কৃষ্ণ মন্দির, এই সংগঠনটি যদিও একজন ভারতীয় প্রতিষ্ঠা করেছিলেন, কিন্তু এটির সবচেয়ে বড় যে বিস্তৃতি সেটা আমেরিকাতে এবং ইউরোপে। তো যেটা বলছিলাম যে আমেরিকার লোকজন কৃতজ্ঞ, শুধু মানুষের প্রতি কৃতজ্ঞ নয়, মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি কৃতজ্ঞ, এবং তাদের টাকার উপর লেখা থাকে, দেখবেন যে ইন গড উই ট্রাস্ট। আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করি। খুব সংক্ষিপ্ত ভাষায় এর চাইতে আর বড় কিছু থাকে না। ঈমান বলতে যা বোঝায় সেটি এর চাইতে খুব সংক্ষিপ্ত ভাষণে একজন মানুষের যে অঙ্গীকার মহান রবের প্রতি, সৃষ্টিকর্তার প্রতি, এটি আমেরিকান জাতি তাদের টাকায় এই শব্দটি সম্বলিত, অল্প কিছু শব্দ সম্বলিত এটি বাক্য, ইন গড উই ট্রাস্ট, এটি দ্বারা বুঝিয়েছেন। তো যেটা বলছিলাম, সেই হরে কৃষ্ণ মন্দির বাংলাদেশে আছে, সেই ইসকন বাংলাদেশে আছে। তো আমাদের দেশে আমরা সবাই মনে করছি যে এটা একটা উগ্র হিন্দুবাদী সংগঠন, এদের দোষের কোনো শেষ নেই। এরা দিল্লির তাবেদার, ভারতের দালাল এবং আওয়ামী লীগের বি টিম। বাংলাদেশিদের যত কর্মকাণ্ড আছে, সকল কর্মকাণ্ড মূলত বাংলাদেশকে, বৃহত্তর বাংলাদেশকে তারা ভারতের সঙ্গে একীভূত করার জন্য সুদূর প্রসারী 50 বছরের একটা মাস্টার প্ল্যান নিয়ে তারা এগোচ্ছে। আমাদের দেশের যারা সাধারণ মানুষ, ধর্মপ্রাণ আলেম ওলামা, তারা এই ধরনের কথাই প্রচার করেন। দ্বিতীয়ত, যে নেহায় যদি পুরো বাংলাদেশ সিকিমের মতো গ্রাস করা না যায়, তাহলে অন্ততপক্ষে চট্টগ্রাম এবং দিনাজপুর, রংপুর এই অঞ্চলটি, শিলিগুড়ি করিডোর হিসেবে যেটি পরিচিত, এই অংশটি ভারত এই ইসকনের মাধ্যমে নিয়ে নেবে। ওভাবে জনমত তৈরি হচ্ছে, ওভাবে যোদ্ধা তৈরি হচ্ছে, এরকম নানা রকম প্রচার প্রোপাগান্ডা গত কয়েক বছর যাবৎ চলে আসছে। ফলে আমাদের দেশের যারা সাধারণ
সংখ্যাগরিষ্ঠ মুসলিম, তাদের মধ্যে ইসকন সম্পর্কে খুবই নেতিবাচক ধারণা। তো এখানে দুটো বিষয় কাজ করছে। প্রথম ধারণাটা হলো যে ইসকন একটি হিন্দুত্ববাদী সংগঠন। দ্বিতীয়ত হলো যে এটি ভারতের তাবেদার। তৃতীয়ত হলো আমেরিকার তাবেদার। আর আমাদের দেশের যে যাকে বলা হয় মন মানসিকতা, বিশেষ করে পাকিস্তান জমানা থেকে আমাদের দেশের যে উগ্রবাদিতা এবং সাম্প্রদায়িকতা, এটা যেভাবে বাড়ছে, এটা কমেনি। এটা কমেনি। এই কারণে কি হলো, এই আমাদের দেশ সব মানুষের, ছোটদের বড়দের সকলের, গরিবের, তারপর ফকিরের, আমিরের, এই যেটা বিখ্যাত যে মানে আমাদের দেশাত্মবোধক গান, এই গানটি এখন আর প্রযোজ্য নয়। এখানে সবাই মনে করে যে মুসলমানরা ভেসতে যাবে, এই পৃথিবীটা মুসলমানদের জন্য। তারপর অন্য যে জাতি গোষ্ঠী রয়েছে তারা তাদের ব্যাপারে এড়িয়ে যাওয়া হয়, এবং এই যে কাফের, মুশরেক, ইহুদি, নাসারা, এই শব্দগুলো মাঠে ঘাটে ময়দানে এমনভাবে প্রচার করা হয় যে আমেরিকার প্রেসিডেন্ট সে নাসারা, তারপর কোকাকোলা ইহুদি, ফেসবুক ইহুদি, টুইটার ইহুদি। অতএব এগুলো যতটা পারেন কম ব্যবহার করা যাবে, বা যতটা সম্ভব এদেরকে অ্যাভয়েড করতে হবে। এই বিষয়গুলো নিয়ে নিদারুণ প্রচার এবং প্রপাগান্ডার ফলে আমাদের এই সমাজে অনেকগুলো বিষয় একেবারে দাও দাও করে জ্বলছিল, এবং সেই যে জাজল্যমান মানুষের হৃদয়ের যে আগুন, ক্রোধ, এগুলো এই শেখ হাসিনার পতনের পর আমরা দেখলাম বিভিন্ন জায়গাতে দাও দাও করে জ্বলে উঠেছে। প্রথম আলো অফিস পোড়াতে হবে, ডেইলি স্টার বন্ধ করতে হবে, কারণ দিল্লির দালাল, ভারতের দালাল, মানে হিন্দুত্ববাদের দালাল। ইসকনকে নিষিদ্ধ করতে হবে, এর কারণ হলো ভারতের দালাল, দিল্লির দালাল এবং আওয়ামী লীগের বি টিম। এবং একই সঙ্গে ইসকন যে সকল মুভমেন্ট করছে এই গত ৩-৪ মাসে, আগের থেকেই তাদেরকে খুব সন্দেহের চোখে দেখা হচ্ছিল, এবং এই ৩ মাসে তাদের যে মুভমেন্ট, সেটা হলো তুমি চিৎকার করবে কেন, কথা বলবে কেন, চলাফেরা করবে কেন? তোমাদের আম্মা হুজুর যেখানে পালিয়ে গেছেন সেখানে তোমরা নীরব থাকবে অথবা পালিয়ে যাবে। তো এইরকম যখন একটা ফিউডাল মন মানসিকতা চলে আসে, ঠিক সেই সময় ইসকনের যিনি বাংলাদেশের প্রধান, তার কিছু কর্মকাণ্ড নিয়ে, সম্মেলন নিয়ে, তারপরে বক্তব্য নিয়ে সাধারণ যারা আন্দোলনকারী তারা তো বটেই, এবং তার সঙ্গে যারা সমর্থক, বিশেষ করে ইসলামপন্থী, ভীষণ রকম নেতিবাচক একটা অবস্থা তৈরি হয়েছে।